হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রিলির জন্য যে সকল বই আমি কিনেছি, শুধুমাত্র এই সকল বই দিয়ে কিভাবে ঘরে বসে একা বাসায় প্রিপারেশন নিচ্ছি তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমরা অনেকেই জানি যে ঘর তৈরি করার জন্য ভিত্তি আগে ঠিক করে নিতে হয়। এজন্যই আমি বলবো ফার্স্টে রিটার্নের জন্য না পড়ে প্রিলি এর কনসেপ্টগুলো ক্লিয়ার করতে, কারণ বিসিএস জার্নিতে প্রিলি হলো ভিত্তির মতো। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বিসিএস প্রশ্ন ব্যাংক ফার্স্টে আপনাকে একটি কিনতেই হবে, সেটা যে কোনো প্রফেশনাল আপনি কিনতে পারেন। আমি কিনেছি প্রফেসরস বিসিএস প্রশ্ন ব্যাংক, যেটি পড়ে আপনি অ্যানালাইসিস করতে পারবেন সহজে যে কোথায় থেকে কোশ্চেন আসে, কী টাইপের কোশ্চেন হয়। এছাড়া এক বড় ভাইয়ের কাছে আমি কোচিং করতাম, উনি তিনবার বিসিএস ভাইবা দিয়েছে, নন ক্যাডারে উনি সুপারিশপ্রাপ্ত। তো ওনার আনফর্চুনেটলি বিসিএসটা হয়নি, কিন্তু ওনার অভিজ্ঞতা থেকে উনি আমাদেরকে যা পড়ান মাশাল্লাহ খুব ভালো। তো ওনার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, উনি তো অনেক অভিজ্ঞ। উনি তো অবশ্যই আমাদেরকে বেস্টটা দেওয়ার চেষ্টাই করবেন। তো উনি কি করেছেন, আমাদেরকে প্রিলি অ্যানালাইসিস করে দিয়েছেন। তো সেগুলো আমি নোট আকারে একটি ডায়েরিতে নোট করে রেখেছি। তো সেগুলো দেখলেই আমি বুঝতে পারি যে কোন কোন টপিকস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে দেখা যায় আমার আমি আসলে কোচিং করি না, শুধুমাত্র স্পেসিফিক আমি ইংলিশ এবং অঙ্কের জন্য আলাদা আলাদা কোর্স করছি। তাছাড়া আলাদা সাবজেক্টের জন্য আমার কোনো কোর্স করার প্রয়োজন নেই বলেই চলে, কারণ এগুলো তো বোঝার কিছু নাই তেমন একটা। বাংলাদেশ বিষয় বা আন্তর্জাতিক বিষয় বলি খুব সহজ লাগে আমার কাছে, কারণ আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম। তো এগুলো আমার কাছে মোটামুটি সহজেই লাগছে। আর একটা কথা বলবো আমি, সেটি প্রত্যেকটা বিষয়ের জন্য আমি সাজেস্ট করব যে একটি বই কেনার ট্রাই করবেন। মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটি করে বই না পড়ে যদি আপনি একের অধিক বই পড়েন, তাহলে আপনার পড়া গোছানো সম্ভব হবে না। তাছাড়া একাডেমিক পড়ার পাশাপাশি যদি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থাকাকালীন সময়ে আপনারা প্রিপারেশন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ইলাবোরেটলি একটু পড়তে চাইলে আলাদা দুইটি পাবলিকেশনের বই পড়তে পারেন। তবে সব বইয়ের পর প্রাইস সেম হয়েই থাকে। তবে পার্সোনালি আমি যেটি সাজেস্ট করব সেটি সময় কম থাকলে কম পড়ে বেশি মার্ক পাওয়ার যে বিষয়টি, সেটি 1000 বই পড়েও যদি আপনি মনে না রাখতে পারেন তাহলে তা অহেতুক। গণিতের জন্য আমি যে বইগুলো নিয়েছি তা খায়রুল স্যারের বেসিক ম্যাথ। এটাকে 3টা পার্টে ভাগ করে নিয়েছি, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশটা 3টা আলাদা আলাদা পার্টে ভাগ করার কারণে আমার অনেক সুবিধা হয়েছে পড়তে বা অঙ্ক করতে। কারণ 3টা বই মিলে একখানে করলে, যখন একটা বই ছিল তখন এত বড় হয়ে যেত যে ধরাধরি ক্যারি করা খুব সমস্যা হতো। এটা করার ফলে অঙ্ক করতে এখন আমার অনেক সুবিধা হয়, ইজিলি আমি ক্যারি করতে পারি। তো এই তো। আর আমি যেটি করি, এটাই আমি অ্যানালাইসিসের জন্য বা অঙ্ক করার জন্য কিন্তু সবথেকে বেশি যে বইটা ইউজ করি সেটি রিয়াদ জব ম্যাথ। আমি যে টিচারের কাছে অঙ্ক কোর্স করি, ওনার একটি বই রয়েছে, তো উনি ওই বই থেকেই মূলত আমাদের অঙ্কগুলো করায়। তো এত সুন্দর করে, এত ইজিলি উনি অঙ্ক করায়। আমার আগে অঙ্ক নিয়ে যে ভীতি ছিল এখন আর নেই বলেই চলে। তো মানসিক দক্ষতার জন্য আমি খায়রুল স্যারের যে বইটা সেটা নিয়েছি। তো ওটা একটা বই পড়লে এনাফ। সত্যিকার অর্থে আগে আমার অঙ্ক করতে একটুও ভালো লাগতো না, অঙ্ক করতে অনেক ভয় পেতাম, মনে হতো এত হার্ড। আর ছোটবেলা থেকে অঙ্ক অনেক সময় আমি মুখস্থ করে এসেছি। যখন সৃজনশীল ছিল না তার আগে আমি মুখস্থ করতাম না, তখন একটু ভালোই পারতাম, কিন্তু সৃজনশীল হওয়ার পর থেকে আমার কাছে এত হার্ড লাগতেছিল যে আমি অঙ্ক স্কিপ করতাম, মানে অঙ্ক মুখস্থটাই পড়ে আমি পরীক্ষায় অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। কিন্তু এই টিচারের কাছে অঙ্ক করে আমার এত অঙ্ক পানির মতো মনে হয় যে আমার এখন অঙ্কটা এত করতে ভালো লাগে যে আমার মনে হয় অন্যান্য সাবজেক্ট না করে আমি সারাদিন শুধু অঙ্কই করি। খুব আফসোস হয় জানেন একটা কথা ভেবে, আমরা যদি ভালো টিচার পেতাম, বিশেষ করে আমরা যারা গ্রামে পড়াশুনো করেছি, এরকম ভালো যদি টিচার পেতাম এখনকার সময়ের মতো, বা ভালো লাগা থেকে যদি আমরা অঙ্ক করতাম বা অন্যান্য সাবজেক্টগুলো পড়তাম, তাহলে কিন্তু আমাদের এখন আর তেমন কষ্ট পেতে হতো না। বাংলার জন্য আমি সেম কাজটাই করেছি। মফিজুল ইসলাম স্যার মিলনের যে বইটা রয়েছে অগ্রদূত, আমি সেটাকে 2টি পার্টে ভাগ করে নিয়েছি। একটি ব্যাকরণ অংশ আর অপরটি সাহিত্য অংশ। তো এই তো। তারপর আসি ইংলিশের কথায়। ইংলিশের জন্য আমি যেটি করেছি, মাস্টার্স বইটাকে 3টা পার্টে ভাগ করে নিয়েছি, কারণ এটা এত বড় যে দেখলেই ভয় লাগে। তো পড়তে গিয়ে যাতে সুবিধা হয় এই জন্যই আমি মূলত পার্ট করে নিয়েছি। অন্যান্য যে বইগুলো সেটা আপনারা অলরেডি দেখতে পেয়েছেন। বইয়ের ভিতরে যে কন্টেন্টসগুলো রয়েছে বা টপিক ওয়াইজ বিষয়গুলো দেওয়া রয়েছে, সেগুলো তো 3টা পার্টের মধ্যেই ছিল না। তো আমি যেটা করেছি, এখান থেকে দেখে দেখে ফার্স্ট যে পার্টটা ছিল সেই পার্ট থেকে দেখে দেখে লিখে নিয়েছিলাম। প্রত্যেকটা পার্টের উপরে যে হোয়াইট পেজটা রয়েছে সেখানে আমি লিখে রেখেছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত বা 20 থেকে 40 পর্যন্ত কোন কোন টপিকস দেওয়া রয়েছে, যাতে করে খুব
সহজেই আমি বের করতে পারি, কারণ কোনো একটি টপিকস দরকার হলে যাতে করে আমাকে খুঁজে বের করতে খুব কষ্ট পেতে না হয়। তো এই তো আমার কিছু বই এখনও কেনা হয়নি, যেমন হচ্ছে কম্পিউটারের জন্য আলাস কম্পিউটার আওয়ার্স, এটা খুব ভালো একটি বই আমি শুনেছি। হচ্ছে সাহিত্যের জন্য যে বইটি, এটা আমার নেওয়া হয়নি, তবে আমার ইচ্ছা আছে। সাহিত্যের জন্য যে বই রয়েছে তার মধ্যে হচ্ছে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার কনফিডেন্সের যে বইটা রয়েছে সেটা নেব ইনশাল্লাহ। আর ভোকাবুলারির জন্য আমি ইংলিশে সাইফুর স্যারের ভোকাবুলারি প্লাস হচ্ছে মাস্টার্স বইয়ে যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলোই পড়ছি। বাংলাদেশ বিষয়াবলীর জন্য আমি জর্জ MP3 নিয়েছি। জর্জ MP3 আমি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের জন্য নিয়েছি। এবং সর্বশেষ আমি আন্তর্জাতিকের জন্য সাধারণ জ্ঞানের জর্জ MP3 বইটা নিয়েছি। সর্বশেষ আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি ডাইজেস্ট বলা চলে। তো এখানে হচ্ছে মোট 1700 পেজ রয়েছে। এটা হচ্ছে সাবদুজ্জামান দীপ্ত ভাইয়ার একটি বই। উনি হচ্ছে নিজে বিসিএস ক্যাডার না ঠিকই, কিন্তু তিনবার হচ্ছে কোয়ালিফাই করেছে বিসিএসে, ভাইবা পর্যন্ত গিয়ে বর্তমানে নন ক্যাডার রয়েছেন। তো হচ্ছে তিনি হচ্ছে তার যে প্র্যাকটিক্যাল লাইফে যে সমস্যাগুলো ফেস করেছিলেন, যেমন হচ্ছে বিসিএসে কী কী কোশ্চেন টাইপ আসে, বা প্রাইমারিতে অথবা নিবন্ধন সহ অন্যান্য যে চাকরির পরীক্ষা রয়েছে কী টাইপের কোশ্চেন আসে, সেগুলো তো হচ্ছে সব বইয়ে ওভাবে ইলাবোরেটলি দেয়া নেই। তো হচ্ছে তিনি তার নিজের ব্যক্তিগত সমস্যা থেকে এই বইটি বের করেছে। তো এই বইটি মোটামুটি আমার ভালোই লেগেছে। বইটার মধ্যে এমনভাবে সাজানো পড়াগুলো যে হচ্ছে যে কারোরে দেখলে চোখ জুড়িয়ে যাবে। তো খুব সহজেই আইডেন্টিফাইও করা যাবে যে হচ্ছে পরীক্ষায় কী কী আসার মতো বিসিএস বা অন্যান্য জব পরীক্ষা, যেমন প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক সহ অন্যান্য পরীক্ষাতে কী এসেছে। যেমন একটি বাংলা যদি আমরা একটা টপিকস নেই, যেমন হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, এই বাংলা সাহিত্য ও ভাষা থেকে বিসিএসে, নিবন্ধনে, ব্যাংক সহ অন্যান্য পরীক্ষাতে কী কী কোশ্চেন এসেছিল সেগুলো আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে, যাতে করে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি যে কোন পরীক্ষায় কেমন টাইপ কোশ্চেন হবে। ও হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আমি আমার এই চ্যানেলের মধ্যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনাদের উপকার আসতে পারে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।